গাড়ির একটু সাইড দাও, জাম লাগা আচ্ছা জায়গা তো অসুবিধা নেই। এখানে ব্যাপার হচ্ছে কি, আমরা এই গ্রামীণ জনপদের প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে এসে নির্বাচনী সর্বশেষ যে আপডেটটি আমরা পাচ্ছি, সেটার মূল কথা যদি আমি সংক্ষেপে বলি, সেটা হলো বুকটা ফাইটে যায়। এখানে আমাদের নেতাদের, আমাদের তৃণমূল পর্যায়ের নেতাদের যে অভিব্যক্তি আমরা দেখতে পাচ্ছি, সেটি হলো বুকটা ফাইটে যায়। যে এতদিন কার জন্য কি করেছি, এত পরিশ্রম, এত মেহনত, এত জেল জুলুমের হয়রানির পরও এখনো আমাদের সেই প্রত্যাশিত যে শান্তির একটি অবস্থান, সফলতার একটি অবস্থান, সেই অবস্থানটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আর পাশাপাশি এখানকার যে স্থানটিতে আমরা আছি, প্রিয় দর্শক, এই স্থানটির সম্পর্কে আপনাদেরকে একটু স্পষ্ট ধারণা দিয়ে রাখি। সেটি হলো ব্রাহ্মণবাড়িয়া ২ নির্বাচনী এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইউনিয়ন, শাহজাদাপুর, যাকে সহজে শাহজাদাপুর হিসেবে সবাই বলে থাকে। এই শাহজাদাপুর ইউনিয়নের একটি বড় গ্রাম হলো দেউড়া। এই দেউড়া গ্রামের মধ্যে আমরা রয়েছি। দেউড়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ স্থান এটি, দেউড়া বাজার বলে এটা। দেউড়ার মিতালি যে ক্লাব, এই মিতালি ক্লাবের মোড়ে আমরা রয়েছি। এখানে আমাদের সাথে যে জনগণ রয়েছেন, ওনাদের কাছ থেকে আমরা জানবো যে নির্বাচনকে নিয়ে আসন্ন যে 12ই ফেব্রুয়ারি তারিখে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং গণভোট অনুষ্ঠিত হবে, এই নির্বাচনকে নিয়ে কি ভাবছেন আমাদের প্রান্তিক পর্যায়ের গ্রামের খেটে খাওয়া পরিশ্রমী দেশপ্রেমিক জনগণ। আমরা প্রথমেই আমাদের এই ভাইয়ের কাছে যাব নির্বাচন নিয়ে। আপনার নামটা বলেন। আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ ওমর ফারুক। ইনশাআল্লাহ আমরা চাই হিজুর গাছ মার্কার যেন আমাদের ৯ নম্বর ওয়ার্ডে যেন পাশ করক। আমরা সরাইল থানা, হ্যাঁ সবাই কি চাননি? আমাদের বক্তব্য শেষ। আচ্ছা, এখানে আমরা খেজুর গাছের একটা জোয়ার দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের বলে রাখি, এই দেউড়া গ্রামে আমাদের এক ভাই খেজুর গাছের একেবারে গেঞ্জি পরে রয়েছেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ হাসান। আসসালামু আলাইকুম। হিজুর গাছ প্রজন্ম, তোমরা কি ভাবছো নির্বাচনকে নিয়ে? ইনশাআল্লাহ হিজুর গাছে জয় হবে, সবাই হিজুর গাছের পক্ষে আছে। আচ্ছা, আরেক মুরব্বী রয়েছেন আমাদের এখানে, আসুন একটু এদিকে আসুন। আপনার নামটা, আপনার নামটা বলেন। আমার নাম লিটন খন্দকার। লিটন খন্দকার, আপনার বাড়ি কি এই দেশে? জি দেশে। এই দেশে একটি নির্বাচন হবে। এই নির্বাচনটা কবে হবে তা কি আপনারা বলতে পারেন? জি 12 তারিখ। 12 তারিখে? 12 তারিখে নির্বাচন হবে। আচ্ছা, এমনি কতজন প্রার্থী দাঁড়াইছে, কত বলতে পারবেন? কতজন প্রার্থী দাঁড়াইছে? 5 জন। 5 জনের নাম কোন? কাটা দাঁড়াইছে নাম ঠিক জানি না। নাম একজনের নাম কই জানেননি? একজনের নাম কই জানেননি? কই? আমিনী হুজুর। আমিনী হুজুর দাঁড়াইছে। হ্যাঁ, মারহাড়া কি? হিজুর গাছ। আচ্ছা আচ্ছা, ভাইয়ের কাছ থেকে আমরা জানবো। জি মুরব্বী, আপনি একটু এই সাইডে এসে বলেন। বিশেষ করে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমি তো বাইরে থেকে আসছি শুধু ভোট দেওয়ার জন্য খেজুর গাছে। আসছি মাত্র 1 সপ্তাহ হয়েছে। কি নাম তোমার? মুজাক্কির। আচ্ছা, বলো নির্বাচন নিয়ে তোমাদের কি প্রত্যাশা? নির্বাচন নিয়ে প্রত্যাশা, আশা করি আমরা খেজুর গাছ বিপুল ভোটে জয় লাভ করবে ইনশাআল্লাহ। আর আমরা বাইরে থেকে চলে আসছি ওনারা ভোট দেওয়ার জন্য, এই আর কি। আচ্ছা, ধন্যবাদ। বাইরের দিকে চলে আসছে আমাদের আরেক মানে তরুণ প্রজন্ম রয়েছে, আমাদের এক ভাই রয়েছে। আসলে কেউ কিছু বলবে, অবশ্যই বলবে। আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে কি প্রত্যাশা? যে আমরা জুনায়েদ আল হাবিবকে যেমন ভাবে আমরা মুফতি ফজলুল হক আমিনী সাহেবকে যেভাবে বিজয় করেছিলাম, আমরা সেভাবেই তার জন্য খাটবো এবং আমরা চাই উনিও সেভাবে বিজয় গ্রহণ করুক। এবং আমার আব্বা হুসাইন আহমেদ, উনি বিএনপির একজন কর্মী ছিলেন এবং মুফতি ফজলুল হক আমিনী সাহেব ওনাকে অনেক কাজ দিছিলেন, ঈদগাহ মাঠ উন্নয়ন, রাস্তার উন্নয়ন, এবং আশা করি জুনায়েদ আল হাবিবকে দিলে অনেক উন্নয়ন হবে। যে উন্নয়ন করেছিলেন মুফতি ফজলুল হক আমিনী সাহেব, উনি কিন্তু ঈদগাহ, কবরস্থান, বিশেষ করে এসব কাজ উনি বেশি করছেন, মাদ্রাসা থেকে দইরা। যেহেতু উনি একজন বড় আলেম ছিলেন, উনি আমাদের পুরা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব। ব্রাহ্মণবাড়িয়া আলেমদের গর্ব করে থাকে মুফতি ফজলুল হক আমিনী সাহেবকে নিয়ে এবং জুনায়েদ আল হাবিব সাহেবকে নিয়ে। তাই আমরা চাই ওনাকে বিপুলভাবে সবাই বিজয় করবেন ইনশাআল্লাহ।
আচ্ছা, আমাদের আরেক ভাই রয়েছেন, আমরা এই ভাইয়ের সাথে একটু পরিচয় হবো এবং জানবো নির্বাচন নিয়ে আপনাদের কি প্রত্যাশা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ দলিউর রহমান। আপনাদের হুজুরকে দেওরা থেকে ইনশাল্লাহ পাশ করানোর লিখি সবাই আমরা হেজুর কাসমাকা বুরসাই এবং ইয়ানোর যে প্রতিদ্বন্দ্বী ছিল রুমান ফারাডা, এরপরে তরুণ দেব, এরপরে মির্জা, এরপর আমরা হুজুর। এখন ইনশাল্লাহ আমরা হুজুরকে পাশ করে দিব। আচ্ছা, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে স্থানটিতে রয়েছি এখন, এটি হলো দেওরার যে মিতালি ক্লাবের মোড়। দেওরা গ্রামের একটি একটি বেশ ঐতিহ্যবাহী একটি নাম, মিতালি ক্লাব। এখানে এই মিতালি ক্লাবের মোড়ে আমরা রয়েছি। আমাদের সামনে আরো কিছু মুরব্বী রয়েছেন, আমরা ওনাদের কাছ থেকে জানবো। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আকরাম। আচ্ছা, আপনি হলেন মোহাম্মদ আকরাম খান। মোহাম্মদ আকরাম, আচ্ছা, মুরব্বীর নামটা কি? মোহাম্মদ ইয়াসিন মিয়া। মোহাম্মদ ইয়াসিন মিয়া। আচ্ছা, এই নির্বাচনকে নিয়ে আপনাদের কি প্রত্যাশা? নির্বাচনের মাধ্যমে দেশের পরিবর্তন হবে বলে মনে করেন? আশা তো রাখি, আশা রাখি। আমরা এই আশা তো 15-17 বছর তুলেছি। 17 বছর পর আমরা আশা ফসল আমরা দেখার সুযোগ হয়েছে, আল্লাহ যদি দেখার দিই। আচ্ছা, আমরা আশায় আছি, আশা রাখতে চাই, আশায় আমরা। আচ্ছা, আপনার নামটা বলেন। হ্যাঁ, সাধু মিয়া। আচ্ছা, এই যে নির্বাচন সামনে আসছে, এটা কই তারিখে বলতে পারবেন? 12 তারিখে। 12 তারিখে নির্বাচন হবে। কি বার? 12 তারিখে বৃহস্পতিবার নির্বাচন হবে। যাবেন ভোট দিতে? আমার শ্বশুর বাড়ি দেশে যাও না বলে শ্বশুর বাড়ি দেশ হারিয়েছে, তাকে অন্য আপনার বাড়ি কোনখানে? আর শ্বশুর বাড়ি কোনখানে? হারিয়েছে এই দেশ। আচ্ছা, ওইখানে আপনার শ্বশুর বাড়ি অষ্টগ্রামে। আচ্ছা, মুরব্বীর সাথে একটু পরিচয় হয়। কি নাম আপনার? আমার নাম হাফেজ আলমগীর। হাফেজ আলমগীর সাহেব, কি ভাবছেন আপনারা নির্বাচনকে নিয়ে? কি দেখতে পাচ্ছেন দেশের ভবিষ্যৎ? আসসালামু আলাইকুম। বিগত মুফতি ফজলুল হক আমিন সাহেবের আমলে আমরা মুফতি ফজলুল হক আমিন সাহেবের নেতৃত্বে আমরা ওনার কর্মসূচি ছিল অনেক কিছু। তো ওনার অবদান এই ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা, মন্দির, ঈদগাহ ময়দান, রাস্তা, কালভার্ট, বিভিন্ন ধরনের কাজ আমরা ওনার মাধ্যমে আমরা করতে পারছি। আমি আশা করব জুনায়েদ আল হাবিব সাহেব যদি এই সরাইল 2 আসন থেকে নির্বাচিত হয়, ওনার কাছ থেকে আমরা এই ধরনের আমরা আশাবাদী। ওনার কাছ থেকেও আমরা এই ধরনের কাজ আমরা করতে পারবো। উনি সর্বস্তরের লোকের জন্য ওনার কর্ম, যেমন মসজিদ, মাদ্রাসা যেভাবে উনি দেখবে, এমনিভাবে হিন্দু ধর্মের মন্দির, গির্জা এগুলি এইভাবে উনি দেখবে। তা আমরা আশা করি এবার সরাইল 2 আসন থেকে মৌলানা জুনায়েদ আল হাবিব সাহেব বিপুল ভোটে ওনাকে আমরা জয়যুক্ত করে নির্বাচিত করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, ওনারা কিন্তু আশা রাখতে চাচ্ছেন যে জুনায়েদ আল হাবিব সাহেব, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ঐক্য জোটের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, ওনার মাধ্যমে এই আসনটি এই যে খেজুর গাছ তথা দানের শীর্ষে উপহার পাবেন, বিজয় লাভ করবেন, এরকমটি কিন্তু প্রত্যাশা। আচ্ছা, মুরব্বী কইছেন না, এই তোমরা যারা আছো ইয়াং জেনারেশন বলো দেখি, নির্বাচন নিয়ে তোমাদের কি প্রত্যাশা? আলহামদুলিল্লাহ, ভালো প্রত্যাশা। আমরা আশা করছি যে খেজুর গাছ মার্কা বিজয়ী করবে। খেজুর গাছ মার্কার বিজয় হবে। প্রিয় দর্শক, আমরা একটু এই এলাকাটার একটু পরিচয় দিই। আমরা এই যে রাস্তাটি চলে গেছে কিন্তু একেবারে ব্রাহ্মণবাড়িয়া সদরে, এবং এটি হলো সরাইল উপজেলায় যাওয়ার রাস্তা। আর এই রাস্তাটি কতটুকু গেছে? এটা শাহবাজপুর পর্যন্ত গেছে। আর এই রাস্তাটি নিয়ামতপুর, দাওরা, শাহজাদাপুর।
আর এই যে রাস্তা, এটা মোলাই, এই যে আমরা যে 4 রাস্তার মোড়ে রয়েছি, এই 4 রাস্তার মোড়ে রয়েছে এটি দেওড়া মিতালি সমাজ কল্যাণ সমিতি। দেওড়া মিতালি সমাজ কল্যাণ সমিতির সামনে থেকে নির্বাচন, আমাদের 13তম জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ পরিস্থিতির হাল অবস্থা জানাচ্ছিলাম। প্রিয় দর্শক, 21 টেলিভিশনের পক্ষ থেকে আমি হাবিবুর রহমান রয়েছি আপনাদের সাথে। আপনারাও থাকুন আমাদের সাথে আরো বিস্তারিত জানতে। ধন্যবাদ সবাইকে।